নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমার দেখা সবথেকে সুন্দর একটি দ্বীপে। চলুন তাহলে ঘুরে আসা যাক সেই দ্বীপটি থেকে। জলিবয় আইল্যান্ড। এখানে যেতে গেলে আপনাকে যেতে হবে দক্ষিণ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত ওয়ান্ডুরে। এখানেই অবস্থিত মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। ভারতীয় বন দপ্তরের অধীনে 1983 সালে এই পার্কটি তৈরি করা হয়েছিল এখানকার প্রবাল, সামুদ্রিক কচ্ছপ এবং বিলুপ্তপ্রায় সামুদ্রিক প্রাণী ডুগুংসদের সুরক্ষা দেওয়ার জন্য। এখানে একটি সংগ্রহশালাও আছে, যেখানে সংরক্ষিত করে রাখা আছে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর রেপ্লিকা সহ বিভিন্ন ছবি। আছে বিভিন্ন ধরনের শঙ্খ, ঝিনুকের খোলস এবং বিভিন্ন ধরনের কোরাল। এখান থেকে জলিবয় আইল্যান্ডে যাওয়ার জন্য পারমিশন করাতে হয়। যেহেতু জলিবয় একটি সংরক্ষিত আইল্যান্ড, তাই দুপুরের একটি নির্দিষ্ট সময়ের পর এখানে যাওয়ার আর কোনো পারমিশন পাওয়া যায় না। তাই এখানে আসার জন্য সকালের দিকটাই হলো বেস্ট টাইম। টিকিট হাতে পাওয়ার পর জেটির সামনে গিয়ে কিছু সময় অপেক্ষা করতে হয়। বেশ বড় সাইজের নৌকা বা লঞ্চে ঠিক যতগুলি আসন সংখ্যা তত সংখ্যক মানুষ ভর্তি হয়ে গেলেই সেই লঞ্চ পাড়ি দেয় জলিবয়ের উদ্দেশ্যে। ট্যুরিস্টের সংখ্যা বেশি থাকলে একটি লঞ্চ ভর্তি হয়ে গেলে আরেকটি লঞ্চ না আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হয়। তারপরেই সমুদ্রের বিভিন্ন খাড়িগুলির মধ্যে দিয়ে শুধুই ছুটে চলা। প্রতিটি লঞ্চে থাকেন একজন করে গাইড। তিনি আশপাশে দেখতে পাওয়া বিভিন্ন ছোট বড় দ্বীপগুলি সম্পর্কে বলতে থাকেন। এই যাত্রাপথে দেখতে পাওয়া যায় নর্থ সেন্টিনেলি আইল্যান্ডকেও, যদিও দূরত্ব একটু বেশি হওয়ায় খুব ছোট আকারেই সেটিকে দেখা যায়। জলিবয় আইল্যান্ডের কাছাকাছি চলে আসার পর সেই গাইড বলতে থাকেন সেই আইল্যান্ডের সম্বন্ধে বিভিন্ন না জানা কথা এবং সেখানকার বিভিন্ন অ্যাক্টিভিটির কথাও। লঞ্চ কিন্তু আইল্যান্ডে পৌঁছানোর পর বিচ পর্যন্ত পৌঁছতে পারে না, কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকে। সেখান থেকে এরকম ছোট নৌকায় করে বিচে নিয়ে যাওয়া হয়। প্রতিটি লঞ্চের সাথেই বাঁধা থাকে 2টি বা 3টি করে এরকম ছোট ছোট নৌকা। এই আইল্যান্ডে পৌঁছানোর পর সবথেকে বেশি মুগ্ধ হয়েছিলাম এখানকার বিচ দেখে। এখানকার ক্রিস্টাল ক্লিয়ার জল এখানকার বিচগুলিকে আরও মোহময় করে তুলেছে। আর এই বিচের যে সাদা বালি দেখছেন, এর সাথেই মিশে আছে অসংখ্য মৃত কোরালের দেহাবশেষ। এই আইল্যান্ডে আসলে বিভিন্ন অ্যাক্টিভিটিও কিন্তু আপনারা করতে পারেন। স্কুবা ডাইভিং, স্নরকেলিং, গ্লাস বটম বোট রাইডিং, এছাড়াও আছে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। সমুদ্রে স্নান করার জন্য জাল দিয়ে ঘেরা আছে নির্দিষ্ট কিছু এলাকা, তার বাইরে কিন্তু যাওয়া যায় না। আবার স্নানের সময় ছোট ছোট সামুদ্রিক মাছরা আপনাকে চারিপাশ থেকে ঘিরে ধরবে, সেই অনুভূতিটাই কিন্তু একদম আলাদা। এখানে স্নানের পর পোশাক বদলানোর জন্য করা আছে ছোট ছোট কুঁড়েঘর। যদিও আমাদের সাথে ছোট বাচ্চা থাকায় আমরা কোনো ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করিনি, তবে গ্লাস বটম বোটে করে 15 মিনিটের একটি ফ্রি রাইড ছিল, যেটি স্বল্প গভীর সমুদ্রের মধ্যে দিয়ে আপনাকে দেখিয়ে দেবে সমুদ্রের নিচের বিভিন্ন কোরাল। এই রাইডটি আমরা করেছিলাম। এই ভিডিওটি হলো সেই গ্লাস বটম বোট থেকে নিচে দেখতে পাওয়া বিভিন্ন ধরনের কোরাল, বিভিন্ন রং বেরঙের মাছ এবং আরও বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণী। কি অসাধারণ আর অদ্ভুত দর্শন সব কোরালরা। সমুদ্রের আরও একটু গভীরের দিকে গিয়েও কিন্তু এই রাইডটি করানো হয়, আর সেখানে গেলে অবশ্যই দেখতে পাওয়া যাবে আরও অদ্ভুত দর্শন সব কোরাল এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণী। আন্দামানে ঘুরতে গিয়ে এই জলিবয় আইল্যান্ডে না গেলে হয়তো একটা অসম্পূর্ণতা থেকে যেত। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আন্দামান সফরে গেলে একটিবারের জন্য অবশ্যই এই আইল্যান্ড থেকে ঘুরে আসবেন, দেখবেন নিরাশ হবেন না। দুপুর গড়াতেই আমাদের লঞ্চ থেকে হাঁকডাক শুরু হয়ে গেল। এবার ঘরে ফেরার পালা। চোখের শান্তি আর মনের আরাম নিয়েই ফিরে এলাম জলিবয় আইল্যান্ড থেকে।
আপনারাও কিন্তু মিস করবেন না একদমই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। অপেক্ষায় থাকবেন কিন্তু। টাটা।